নাম বলো, নাম বলো, নাম। এই ছেলের নাম হলো শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, নিতাই আমার। যেই নিতাই চাঁদের নামটা বলেছে, সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাতটা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বাড়ির বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিল, দূর হয়ে যা। এক মুহূর্ত তোর ওই মুখটা আমি দেখতে চাই না। তুই যদি আর একটুক্ষণ দাঁড়িয়ে থাকিস আমি ভুলে যাবো তুই আমার বন্ধু, দূর হয়ে যা। একই রে বন্ধু, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ দিলাম। শোন, তুই যদি একটা রাস্তার ভিখিরির সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ আনতিস আমি তোকে দিয়ে দিতাম। তুই কার সঙ্গে সম্বন্ধ আনলি? যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে জগাই মাধাইয়ের মতো মাতালকে বুকে জড়ায়, যে ছেলেটা ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল চেয়ে খায়, যে ছেলেটা নিজের জাত ধর্মকে নষ্ট করে মানুষের দরজায় ঘুরে ঘুরে হরিনাম দেয়, তুই তার সঙ্গে আমার মেয়ের বিয়ের সম্বন্ধ আনলি? দূর হয়ে যা বন্ধু, তুই না জেনে আমায় তাড়িয়ে দিলি। হ্যাঁ দিলাম। সব আর একটুক্ষণ তুই দাঁড়িয়ে থাকিস আমার ঘরের দরজায় আমি ভুলে যাবো তুই আমার বন্ধু, লোক দিয়ে মার খাইয়ে দেবো। দরজার আড়ালে দাঁড়িয়েছিল নিতাই চাঁদ, শুনতে পেল। হ্যাঁ, বাহ বাহ বাহ, আমার ভাই আমাকে বাংলার মানুষকে হরিনাম প্রচারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল, কিন্তু ভাই আমি তো একটা মেয়ের দায়িত্ব নিতে পারলাম না, তার বাবা আমায় তাড়িয়ে দিচ্ছে। তাহলে যে মানুষটা একটা মেয়ের দায়িত্ব নিতে পারে না সে কি করে বাংলার মানুষের কাছে হরিনাম প্রচারের দায়িত্ব নেবে? এই জীবন আমি আর রাখবো না রে। আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছুটতে লাগলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কৃষ্ণ দেখা উদ্ধারণ দত্ত ছুটছে, প্রভু ধরাও, প্রভু ধরাও, প্রভু ধরাও। ছুটতে ছুটতে নিতাই চাঁদ গঙ্গা চলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ল। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের সঙ্গে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ে নিতাই চাঁদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে গঙ্গার পাড়ে টেনে তুলেছে। দয়াময়, এ তুমি কি করলে? তুমি তো নিজের শিক্ষা দিয়েছো জগৎকে, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, আর তুমি কিনা নিজে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ছো। নিজের শুকনো বসনটা দিয়ে নিতাই চাঁদের অঙ্গটা মুছিয়ে দিচ্ছে উদ্ধারণ দত্ত। চোখে জল এসেছে। প্রভু, তুমি নিজে কৃপা করবার জন্য ছুটে গিয়েছিলে ভক্তের দরজায়, সে তোমায় চিনতে পারেনি। উদ্ধারণ দত্তের চোখে জল দেখে নিতাই চাঁদ বলে উঠল সূর্যদাস পণ্ডিতকে উদ্দেশ্য করে, শোনো সূর্যদাস, তুমি আমায় দুঃখ দিয়েছো, আমায় কষ্ট দিয়েছো, আমায় যন্ত্রণা দিয়েছো, আমি তোমায় সমস্ত ভুলের ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি ব্যথা দিয়েছো আমার প্রিয় ভক্ত উদ্ধারণের প্রাণে। ভক্তের প্রতি অন্যায়ের কোনো ক্ষমা নেই, বৈষ্ণবের প্রতি অন্যায়ের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। ভগবান তো যুগ যুগ ধরে ভক্তের দরজায় দাস হয়ে থেকেছে। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। এমন অনেক মানুষ আছে আমার নিজের চোখে দেখা, যারা ভালো চাকরি করত, ভালো ব্যবসা করত, বড় ডাক্তার ছিল, উঁচু জায়গায় থাকতো, তারা সব ছেড়ে দিয়ে বৃন্দাবন
বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণে আশ্রয় নিয়েছে সব ছেড়ে। কিন্তু এমন কোনো মানুষকে আমি আজ পর্যন্ত দেখি নাই যে মানুষটা মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে বৈষ্ণব হয়ে বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়ায়। কে? রূপ সনাতন ঘুরে বেরিয়েছে ভিখারি হয়ে, বৈষ্ণব হয়ে। বৃন্দাবনে গিয়ে বসে আছে, প্রচন্ড মশা জানো। 3 ঘন্টা কীর্তনে বসতে পারো না, তোমাদের কষ্ট হয়। রূপ সনাতন গোস্বামী বৃন্দাবনে গিয়ে ভগবানকে যেখানে বসে নাম করছে, প্রচুর মশা, বড্ড বিরক্ত। প্রভু তোমার নাম করবে, একটু শান্তি নেই তো, মশা কামড়ায়, কি করে করি বলো না। দেবাদিদেব মহাদেব ছুটে এসেছে, সনাতন তুমি নাম করো, মশাটা তাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। কি বলছো? আমার মতো তুচ্ছ মানবকে শান্তির জন্য তুমি ছুটে এলে? হ্যাঁ, আসবো না। তুমি যখন নাম করবে, তোমার বদনে হরিনাম তো আমি শুনবো, আমার অন্তর তৃপ্ত হবে। নিজের হাতের ত্রিশূলটা দিয়ে একটা গোল গণ্ডি কেটে দিয়েছিলেন, যেখানে সনাতন গোস্বামী বসেছেন বৃন্দাবনে। সেই জায়গাটা আজও পর্যন্ত আছে। দেবাদিদেব মহাদেব কথা দিয়েছিল, আমি কথা দিলাম, যতদূর পর্যন্ত আমি ত্রিশূল দিয়ে গণ্ডি কেটে দিয়েছি, আজ থেকে এই স্থানে কোনো মশা মাছি, কোনো পোকামাকড়ের উপদ্রব থাকবে না। মানস গঙ্গার তীরে জায়গাটার নাম হচ্ছে চাকলেশ্বর মহাদেব, আমরা গিয়েছিলাম, যাবেন। কোনো অসামাজিক মানুষের কথায় বিশ্বাস করে দয়া করে নিজেদের ধর্মকে নষ্ট করবেন না, গিয়ে দর্শন করবেন। এখনো পর্যন্ত সেই জায়গায় কোনো মশামাছি নেই, মানুষে বসে হরিনাম গায়, যুক্তি দিয়ে ভগবান খুঁজছে। হ্যাঁ, পাষণ্ড পতিত মা দুর্গার ব্লাউজের মাপ চায়, ছোট লক্ষ্য তাকার। এর থেকে ছোট ভাষা আমি বলতে পারবো না। মনে রাখবেন, যার কলার ধরে পুলিশ হাফ কিলোমিটার টেনে নিয়ে গেছে, শুধু ওনার অপমান নয়, গোটা কীর্তন জগতের অপমান। পুরো কীর্তন জগৎ ছোট হয়ে গেছে সবার চোখে। সব সময়ের জন্য মনে রাখবেন, বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, লজ্জা পাবে না। ধর্মের জন্য সব কিছুকে ত্যাগ করো, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করবে না। এক মা আমাকে ফোন করে বলছে, আমার ছেলের বিয়ে হবে, আজকে আশীর্বাদ, সুক্ত করা যাবে? আমি বলি, মা আমি তো বলতে পারবো না, আমি তো নিরামিষ, তবে সুক্ত করা যায় না। বাবা তুমি কীর্তন করো, তুমি করে বলছো সুক্ততে তিতো আছে না, উচ্ছে আছে না, ওটা তো আমিষ, ওটা তো তিতো, তিতো যদি অপবিত্র, ওটা অসুচি, ওটা অশুভ, ওটা করা যায় না। সুক্ত কখন করে? সুক্ত করে কেউ মরে গেলে শ্রাদ্ধ বাড়িতে। আমার ছেলের বিয়ে একটা শুভ কাজ, আমি কি সুক্ত করব? হ্যাঁ, অসেতে জিনিস। তাহলে মা কি রান্না হচ্ছে? কেন মাংস হবে? মাংস শুভ, উচ্চে অশুভ। বাহ বাবা, তুমি সুন্দর সিদ্ধান্ত সাজিয়েছ। মনে রাখবে, এই যে 4টে খুঁটির মাঝখানে যখন এসে কোনো লোক দাঁড়ায়, আমার মায়ের বয়সী লোকও ছুটে আসে প্রণাম করার জন্য আমাদের। অন্য সময় তো করে না, এইখানে করে কেন? আমাকে করে না, এই জায়গাটার সম্মান আছে। হরিনামের আসনটা ঘিরে দেওয়া আছে দড়ি দিয়ে, এই জায়গাটার সম্মান। তাহলে ভিড় হচ্ছে কেন? কেন ভিড় হচ্ছে জানো? দুধের দোকানে ভিড় হয় না, মদের দোকানে ভিড় হয়। তা বলে তোমরা কি বলবে, দুধের থেকে মদটা দামি হয়ে গেল? মদ যদি 1 লক্ষ টাকাও দাম হয় না, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। দুধ যদি 10 টাকাও হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। যা শুনলে নিজের ভক্তি নষ্ট হয়ে যাবে, সেগুলো কেন শোনো তোমরা? হ্যাঁ, মানুষ বিপদে পড়ে গেছে, আমাকে ফোন করে বলছে, একজন বলল তুলসী মঞ্চ ডান দিকে রাখো, একজন বলছে বাম দিকে রাখো। কোন দিকে রাখবো কৃষ্ণবাবু? আমি বলছি কোনো দিকে রাখতে হবে না, শিখে করে মাথার টাঙিয়ে রাখো। কি বলবো আমি? কে উত্তর দেবো? ডান দিক, বাঁ দিক, সামনে, পিছনে, এইসব কি?
শোনো, ডান দিক বাঁ দিক সামনে পিছন বলে কোনো কথা নয়, তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। বল হরি বল। তোমার যেদিকে ইচ্ছে হবে তুমি রাখবে, কোনো ফালতু কথায় কাম দেবে না। ঝাঁটা পাকলে কি হয়, মেয়েরা পায়ে কালো কার কেন বাঁধে, নারকলের কেন 10টা ফুটো, লোকে লাভ। তত্ত্ব তত্ত্ব, এ তত্ত্ব হলো? এ তত্ত্ব হলো? হ্যাঁ, এ তত্ত্ব নয়, তত্ত্ব তত্ত্ব। আমার কাছে যাবে কীর্তন শেষ হলে খাতা কলম নিয়ে 500টা টিপস দিয়ে দেবো, সংসার ভালো থাকে। আসলে বলবো নাকি, চিনির মধ্যে লবঙ্গ দিলে চিনিতে পিঁপড়ে লাগে না। হ্যাঁ, বলে দিয়ে মায়েরা বলো প্রেম সে নিতাই গৌর হরি। ইস কি তত্ত্ব দিচ্ছে বাবা! চিনিতে লবঙ্গ দিলে পিঁপড়ে লাগেনি, সেটাও কীর্তনে ঢুকে পড়েছে বাবা। কদিন পরে মেয়ের বিয়ের স্বাদ কি দিয়ে হয় ওটাও কীর্তনে ঢুকে পড়বে হয়তো, কি জানি বাবা, বলতে পারবো না হয়। হ্যাঁ, যা শুনলে ভজনে উন্নতি হবে, যা শুনলে নিজের জীবনের পরপারের পথ পরিষ্কার হবে, সেই কথাটা শুনবে। যে কথাটা শুনলে জীবনের ক্ষতি হবে সেটা কেন শুনবে? সনাতন গোস্বামী বসে ভজন করছে, ভগবানের নাম গাইছে আস্তে। ভগবান আর থাকতে পারেনি, ছোট্ট শিশু বালকের বেশ ধরে স্বয়ং বাঁকে বিহারী সনাতন গোস্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, সনাতন কে? আমি আমি মদন মোহন। বলো। আমার বড্ড খিদে পেয়েছি জানো, শুধু নাম গাইলে তো পেট ভরে না, কিছু খেতে দেবে নাকি? সারা বিশ্বের মানুষ যাকে খাওয়াবার জন্য ছুটে বেড়ায়, ভগবান গিয়ে সর্বহারা ভিখারির কাছে চাইছে কিছু খেতে দেবে। সনাতন গোস্বামী উত্তর দিচ্ছে, তুমি বড্ড জ্বালাও আমাকে জানো, আমি নিজে খাইনি, চান করিনি, নাম পূরণ করি, তোমায় দিতে গেলে আমার সময় লাগবে না? কিন্তু দেখো আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি ছোট মানুষ, কতক্ষণ না খেয়ে থাকি বলো দেখি? এখানে বসো, এখানে বসো, এখানে বসো। বসতে দিয়েছি। শোনো, দুষ্টুমি করো না। আমি দেখি ব্রজের মায়েদের কাছে কিছু পাওয়া যায় নাকি। চলে গিয়েছে ব্রজের মায়েদের কাছে, ব্রজের মায়েদেরকে গিয়ে বলছে, ও মা, কি এই এক মুঠো আটা ভিক্ষা দেবে? কেন? আমার ঘরে একটা ছোট ছেলে এসেছে, ওর নাই খুব খিদে পেয়েছে। বলো, আমি তো কোনোদিন নিজের জন্য তোমাদের দরজায় আসিনি, ও ছেলেটার জন্য এসেছি, একটু দাও না। ব্রজের মায়েরা আটা ভিক্ষা দিয়েছে জানেন। সনাতন গোস্বামী এসে কয়েকটা শুকনো কাঠ এক জায়গায় করে আগুন লাগিয়ে আটাটা যে বেলবে সেরম জায়গাও তো নেই, তা ভিখিরি তো। হ্যাঁ, আজ থেকে 500 বছর আগে যে মানুষটার মাসিক বেতন ছিল 4টে করে স্বর্ণ মুদ্রা, 4টে, সেই মানুষটার কাছে রুটি বেলার মতো বেলনি পর্যন্ত নেই। জল দিয়ে আটাটা চটকে হাতে এরম করে থাবড়ে আগুনের ওপরে দিয়ে কোনো রকম করে দরকাচা করে ভগবানকে দিয়ে, এ নাও খেয়ে এবারে বিদেয় হও দেখিনি, আমি নাম করি। ভগবান মুখে দিয়েছে, সনাতন একটু নুন দিলে না? নুন নেই তো, শুধু কাঁচা আটাটা কি আবার নুন? না না, আর পারবো না। আজকে বলছো নুন দাও, কালকে বলে একটু সবজি দাও, দই দাও, মিষ্টি দাও, আমি পারবো না, তুমি যাও, তুমি যাও। আচ্ছা, ভগবান কি বলে জানেন সনাতন, আমি যদি নুনটা ভিক্ষা করে আনি তাহলে তো দেবে। তুমি ভিক্ষা করবে? যাও দেখো কেউ যদি ভিক্ষা দেয়। সনাতন গোস্বামী মনে মনে ভাবছে, ভগবান ভিক্ষা করবে নাকি? যার সব আছে, ষড়ৈশ্বর্যের মালিক, সে ভিক্ষা করবে? যমুনার পাড় দিয়ে ভগবান ঘুরছে খালি পেটে, চোখে জল নিয়ে, আমি নুন একটু ভিক্ষা করব, কার কাছে যাব? এমন সময় দেখতে পাচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের নুনের জাহাজটা যমুনার চরে আটকে গিয়েছে। যে জাহাজটা দিল্লিতে হুসেন শাহের দরবারে যায় প্রত্যেক বছর, নুন বোঝাই জাহাজ, কর্কজ নুন, যাকে সন্দক নুন বলেন আপনারা। মদনমোহন ছুটে গিয়ে কৃষ্ণচন্দ্রের কাছে দাঁড়িয়ে বলছে, রাজামশাই, আমি যদি আপনার জাহাজটা চর থেকে ঠেলে নদীতে করে দেই, আপনি আমাকে একটু নুন দেবেন? রাজা মশাই বলছে, তুই কি পাগল হলি? হ্যাঁ, হ্যাঁ, এই খোকা, এইটুকু ছেলে, তুই দেখেছিস কত বড় জাহাজ? নুন বোঝাই আছে রে পাগল ছেলে, তুই ঠেললে জাহাজ যাবে? যেই বলেছে, ভগবান কি বলছে জানো? শোনো রাজা, তুমি তো আমায় চেনো না,
আরো ছোট বয়সে 7 দিন গিরি গোবর্ধন পর্বতটা ধরেছিলাম গো, বাম হাতের কোড়ে আঙুলে করে। আমি পারবো, তুমি সুযোগ দাও। ঠিক আছে, আমি তোকে কথা দিলাম, তুই যদি আমার জাহাজটা চর থেকে জলে করে দিতে পারিস না, সারা জীবনে তোর জান নুন লাগবে, আমি দিলাম তোকে, আমি দেবো। বেশ, আমায় দিতে হবে না। ওই যে ছোট্ট পাথরের ঢিপিটা দেখছ, একটা বাবাজি বসে আছে, তুমি গিয়ে জিজ্ঞাসা করো সনাতন গোস্বামী কার নাম, তাকে গিয়ে বলো আমি তোমার কাছে পাঠিয়েছি, নুনটা তাকে তুমি দেবে, আমায় দিতে হবে না। ভগবান নিজে হাতে জাহাজটাকে ঠেলে চর থেকে জলে করে দিয়েছে। রাজামশাই ছুটতে ছুটতে যাচ্ছে, সনাতন গোস্বামী কে আছো? সনাতন গোস্বামী মনে মনে হচ্ছে কে আমার নাম ধরে, কে? আগে আমি রাজা কৃষ্ণচন্দ্র। আসুন, বলুন। আপনার ছেলে আমার নুনের জাহাজটা ঠেলে চর থেকে নদীতে করে দেবে বলেছে, আর আমি আপনার ছেলেকে কথা দিয়েছি যা নুন লাগে আমি দেবো। সনাতন গোস্বামী, রাজামশাই আপনার ভুল হচ্ছে। কেন? আমি তো বিয়েই করিনি। বিয়ে করিনি আমার ছেলে। না না, বললো যে কি নাম বলেছে, নাম বলল মদনমোহন। চমকে উঠল, ছুটে গিয়ে ভগবানের মন্দিরে ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে। ভগবানের হাত দুটো লাল হয়ে গেছে, জাহাজটা ঠেলে করেছে, হাতে ব্যথা পেয়েছে। ভগবানের চরণটা জড়িয়ে ধরল সনাতন গোস্বামী, হে দয়াময়, হে দয়াময়, সারা জগৎ যাকে ভালো ভালো সেবা দেওয়ার পরে ছুটে যায়, ছুটে সেই নায়ার মতো ভিখারির জন্যে আজ অঙ্গে এত আঘাত নিল, অঙ্গে রাজামশাই দাঁড়িয়ে আছে ভগবানের সম্মুখে। তুমি আমার এত কাছে ছিলে, এত সম্মুখে ছিলে, তবু তুমি আমাকে তোমার পরিচয়টা দিলে না। আজ থেকে আমি বিশ্বাস করলাম সত্যিই তুমি ভগবান। তুমি ছিলে বলে তোমার ভক্তরা তোমায় এত ভালোবাসে। সামান্য একটু নুনের জন্য তুমি এত কষ্ট সহ্য করেছ। এই হচ্ছে ভালোবাসা। সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে তাড়িয়ে দিয়েছে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে কাঁদছে, প্রভু দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ বোঝে না। জানো, আমি যখন ছোট ছিলাম আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীদের দিলাম। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, এই মনের ভাগ আমি তাকেও দেব। সে যখন আমায় দুঃখ দেবে আমি তার জন্যে কাঁদব। যেদিন আমার ছেলে মেয়ে হবে, যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদব। শেষ জীবনে আমার নাতি নাতনি যখন আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদব। আর বুড়ো বয়সে যখন কীর্তন শুনতে হরিনামের আসনে গিয়ে বসবো, তোমার জন্য যখন কাঁদতে যাব আমি দেখব আমার চোখে আর জল নাই। আমি এই দুটো চোখের জল সবাইকে ভাগ করে দিয়েছি, শুধুমাত্র তোমাকে দেওয়ার বেলা আমার চোখের জল আর রইল না। আমি ছোটকালে একজন কীর্তনীয়ার গান শুনেছিলাম, তার নাম অবধূত বন্দ্যোপাধ্যায়। তিনি বেঁচে নেই, মারা গিয়েছে। আমরা যখন কীর্তন করতে করতে অনেক সময় আবেগের বশে কেঁদে ফেলি, আমাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি যখন কাঁদতেন হা গৌর বলে বলার সঙ্গে সঙ্গে তার চোখ থেকে জলটা পিচকিরির মতো ফিনকি দিয়ে গিয়ে শ্রোতাদের মাঝখানে পড়ত। তো আসর থেকে নামার পরে তাকে প্রণাম করে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা একটা কথা বলবো? বলে, বলো। তুমি এত ছোট মানুষ, তোমার কি কথা? আমি বলছিলাম, বাবা এইভাবে কাঁদেন কি করে ভগবানের নাম নিয়ে?
কোনো ওষুধ আছে নাকি এইভাবে কাঁদা যায়? তিনি আমাকে খুব ছোট্ট ভাষায় উত্তর দিলেন, খুব আস্তে আস্তে কথা বলতেন। বলে, জানো বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি একদিন তোমার অন্তরে এই প্রেমের জন্ম হোক। তিনি বলেছিলেন, হ্যাঁ শোনো মা, আগেকার কীর্তনীয়রা আমাদের মতো ছিল না, লুঙ্গিপুরে মাছ ধরতে যেত না পুকুরে। আচরণশীল কীর্তনীয়া তো, যার জন্য তাদের মুখের হরিনাম শুনে মানুষের ভক্তি জন্মেছে, প্রেম এসেছে। আর এখন মানুষের মুখের ভক্তি চলে যায় কীর্তনীয়াদের কথা শুনে। শুধু ভক্তি নাই, শুধু যুক্তি আর যুক্তি। হ্যাঁ, তিনি আমায় বলেছিলেন, শোনো বাবা, কলের তলায় খালি কলসি রেখে যদি কলটা চাপ দাও, কলসিটা ভর্তি হবে তো? বলি, হ্যাঁ বাবা হবে। আচ্ছা বুদ্ধি করে বলো তো, যদি কলসিটা ভর্তি হয়ে যায় তারপরেও যদি কলটা চাপ দাও, জলটা উপচে পড়বে বাবা বাইরে। বলে, আমার হৃদয় কলসিটা হয়তো গৌর প্রেমে পূর্ণ হয়ে গেছে, তারপরেও যখন আরো প্রেম দিতে যায়, নয়নের ধারা রূপে বাইরে বেরিয়ে আসে। মনে রাখবেন তো, তার গাওয়া সেই বিখ্যাত গান আমি আপনাদের মাঝে একটু মনে করিয়ে দেব। কি তিনি বলতে গিয়ে বলেছিলেন, আমি যার লাগি, এই তারই গাওয়া গান, পাগল হলাম তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি যার লাগি, হরি 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 হরি, আমি যার লাগি পাগল হলাম তারে পেলাম গো, তারে পেলাম গো, তারে পেলাম গো, আমি তারে পেলাম না, পেলাম না, পেলাম আমি তারে পেলাম না, আমি তারে পেলাম না, তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র, যার লাগিয়া হলাম পাগল, সে যে আমার প্রাণ গৌরাঙ্গ। ব্রহ্মা শিব পাগল ইন্দ্র, যার লাগিয়া হলাম পাগল, সে যে আমার প্রাণ গৌরাঙ্গ। তারে পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম কই, নিতাই গৌর হরি হরি বল, আমি যার লাগি পাগল হলাম তারে পেলাম না, আমি তারে পেলাম না, আমি তারে পেলাম না, তারে পেলাম না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনে রাখবেন সব সময়ের জন্য জীবনে যাই করুন না কেন, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড যদি তার চরণে দিতে পারেন না, সংসারের সব বাধা কাটিয়ে, মনে রাখবেন কাউকে সঙ্গে নেবেন না, কাউকে নয়। কেন?
যে স্কুল মাস্টারমশাই মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, সে যখন মারা যায় তার স্ত্রী তার পায়ের কাছে বসে বলে, তুমি আমার জন্য কি করলে? যে লোকটা টোটো চালিয়ে ভাত খায়, সে যখন মারা যায় তার বউ বলে, তুমি আমার জন্য কি করলে? এটা সংসারের নীতি, সংসার বলবে, কিন্তু তোমাকে তোমার কাজ করে যেতে হবে। তুমি ভালো কাজ করো, ভালো ফল তুমি পাবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয়ে তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে বাইরে ছুটতে হবে না। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না। কি আপনাদের বারুইপুরে বিখ্যাত একটা জিনিস আছে, কি বলুন তো? পেয়ারা। ওই পেয়ারা কোথাও পাওয়া যায় না, গোটা ভূভারতবর্ষে কোথাও মিলবে না, কোথাও মিলবে না। কেন? বিচেটা কম হয়, খেতে খুব সুস্বাদু হয়, শশার মতো কচকচ করে বারুইপুরে। আর অপূর্ব, খুব মিষ্টিও নয়, খুব জলসাও নয়, একবার সুন্দর। আচ্ছা বলুন, আমরা বারুইপুরে বাবুর বাড়িতে কীর্তনে গিয়েছিলাম, তার পেয়ারার বাগান আছে। আমাদের বলছে, কৃষ্ণবাবু যতগুলো লাগবে ছিঁড়ে নেন দেখি, আপনার জন্য ছাড় আছে, যতগুলো লাগবে। তো তার বাড়িতে একটা ময়না পাখি আছে, বুঝলেন, বাড়িতে বাঁধা খাঁচার মধ্যে। যখনই আমরা বাগানে যাচ্ছি, পাখিটা পরিষ্কার করে বলছে, ওজাটু বাগানে যাচ্ছে, ওজাটু বাগানে যাচ্ছে। মানে পাখিটাকে শিখিয়ে দেওয়া হয়েছে, চোর গেলেই ও সঙ্গে সঙ্গে বলে দেবে, আর শিখিয়ে দিয়েছে। তা আমি বাড়ির মালিকবাবুকে গিয়ে বললাম, পাখিটাকে এত কিছু বলতে শেখালেন, হরে